ঘটনা কি? অপু বিশ্বাস এত খুশি কেন? ছেলেকে সাথে নিয়ে এতটা উচ্ছ্বসিত এর আগে অপু বিশ্বাসকে কখনোই হতে দেখা যায়নি। এখন কি এমন ঘটে গেছে ছেলেকে সাথে নিয়ে থাইল্যান্ডের সমুদ্রে উচ্ছ্বসিত অপু বিশ্বাস? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, অপু বিশ্বাসকে যারা ভালোবাসেন, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেল থেকেই এখন নিয়মিত অপু বিশ্বাসের আপডেটগুলো আসবে। সো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নিউজটি আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবার চলেন মূল বিষয়ে আলোচনা করা যাক। আজ থেকে ঠিক 2 দিন আগে অপু বিশ্বাস পাড়ি জমিয়েছেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। দেশের বিমানবন্দরে যখন ছিল তখনই অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে বেশ হাসি খুশি এবং উচ্ছ্বসিত দেখা গিয়েছিল। এরপর তারা চলে গেছেন থাইল্যান্ডে। সেখানে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধ অবস্থা চলতেছিল। ঠিক সেই সময় আমি একটু ভয়ে ছিলাম, অপু বিশ্বাস এরকম একটা যুদ্ধ পরিস্থিতিতে থাইল্যান্ড উপভোগ করতে পারবেন তো? ছেলেকে ভালো একটা মেমোরি দেওয়ার জন্য যেই উদ্দেশ্য নিয়ে ছেলেকে নিয়ে থাইল্যান্ডে গিয়েছেন সেটা আদৌ পূরণ হবে তো? এই যখন আমার চিন্তা ভাবনা, তখন অপু বিশ্বাস আবারও আমাকে বড় রকমের মোটামুটি আশ্বস্তই করেছেন বলা চলে। এই যে প্রথমে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এখানে জয় হচ্ছে সামনে, আব্রাহাম খান জয় সামনে, এবং তার সামনে দাঁড়িয়ে অপু বিশ্বাস এমন অট্টহাসিতে মেতে উঠেছে যে ছেলের কোনো একটা কর্মকাণ্ড নিশ্চয়ই তাকে অনেক বেশি আনন্দিত করেছে। এমন কিছু নিশ্চয়ই জয় করেছে যা দেখে অপু বিশ্বাস তার হাসিটাকে ধরে রাখতে পারেনি। এমন একটা ঘটনা হয়তো ঘটেছে। পাশাপাশি আরেকটি সিঙ্গেল পিকচারে আমরা অপু বিশ্বাসকে দেখতেছি, এখানে তিনি আরও খুশি। নিশ্চয়ই ওখানকার যে পরিবেশ, ওখানকার যে এনভায়রনমেন্টটা এমনভাবেই ক্রিয়েট হয়েছে, এমনভাবেই তৈরি হয়েছে, অপু বিশ্বাস এখন সময়টাকে বেশ উপভোগ করতেছে বলা চলে। অথচ এই অপু বিশ্বাসকেই 2 দিন আগে থাইল্যান্ডে যাওয়ার 2 দিন আগে বাংলাদেশে দেখেছি মনটা একদম ভার, মুখটা একটু কালো হয়ে আছে, চেহারার মধ্যে খুব একটা হাসি নাই। কি জানি টেনশনে তিনি আছেন, কি জানি ভাবতেছেন, এরকম একটা টেনশন অপু বিশ্বাসের চেহারার মধ্যে আমি দেখেছিলাম। বাট তার 2 দিন পরে থাইল্যান্ডে যাওয়ার পর অপু বিশ্বাস এখন যে ফুরফুরে মেজাজ আছেন, এটা দেখেই তো ভাই ভালো লাগছে। এরকমই হওয়া উচিত, এরকমই থাকা উচিত ভাই, সময়টাকে উপভোগ করা উচিত। আর অপু বিশ্বাস নিশ্চয়ই সেটাই করতেছেন। ছেলেকে সাথে নিয়ে থাইল্যান্ডের এই যাত্রা খুব ভালোভাবে অপু বিশ্বাস পার করুক, সেটাই আমাদের প্রত্যাশা। ভিউয়ার্স, দর্শকরা, অপু বিশ্বাসের ভক্তরা, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, কি মনে হয় অপু বিশ্বাসের এত ফুরফুরে মেজাজে থাকার কারণ কি? আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো জয় এমন কিছু করেছে যা দেখে অপু বিশ্বাস তার হাসি ধরে রাখতে পারেনি, কিন্তু আবার যখন একটি সিঙ্গেল ছবি দেখেছি, আপনাদেরকেও ছবিটা দেখিয়েছি, ওই সিঙ্গেল ছবি দেখেও সেখানেও দেখলাম তিনি অনেক হ্যাপি, অনেক হাসি খুশি। এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? এই 2 ছবি অপু বিশ্বাস তার ফেসবুক স্টোরিতে শেয়ার করেছে। এখানে কোনো ক্যাপশন, কোনো কিছু ছিল না। দ্যাটস ওয়াই অগ্রিম ভাবাটাও আসলে সম্ভব না তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। তবে পরিস্থিতি কেমন হতে পারে, কি কারণে অপু বিশ্বাস এভাবে অট্টহাসিতে মেতে উঠেছে, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।